চোখের সামনে দেখেছি বড় ভাই যে বাবার সমতুল্য, সে জেলখানার মধ্যে একটা পাখির মতো আটকে আছে, যার চোখের দিকে আমরা তাকাতে পারি না, যে আমাদের দিকে অসহায়ের মতো দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে, যে তার জীবনের প্রায় 16টি বছর চলে গেছে, সে তার পরিবারকে দেখতে পারে না কাছে থেকে, তার পরিবার তাকে কিছু দিতে পারে না, সে তার পরিবারের জন্য কিছু করতে পারে না, তার যে কি অসহায়ত্ব, তার যে হৃদয় ভিতরে জীবন, সে একটু চিকিৎসা পায় না, তাকে আমরা একটু বাংলা ঢাকা উন্নত মেডিকেলে এনে তাকে একটু চিকিৎসা করাতে পারি না। আমার ভাই 2 বিয়ে করেনি রে ভাই, কিছুই করতে পারে না, আমার ভাই মাত্র 2 দিন পরে ছুটিতে চলে যাওয়ার কথা ছিল রংপুরে, আমার ভাইকে আর ছুটিতে যেতে দেয়নি। আমাদের তো 16 বছরে যা চাওয়া ছিল এখনো তাই চাওয়া, যে আমি আমার ভাইয়ের অন্তত পক্ষে এই মামলা থেকে মুক্তি চাই। যে সকল মিথ্যা মামলা তৈরি করা হয়েছে এগুলা পুনঃ তদন্ত হোক, আমার ভাইদেরকে এই সকল মামলা থেকে মুক্তি দেওয়া হোক। আর যদি মুক্তি দেওয়া এখন তদন্তের জন্য নাও সম্ভব হয়, জামিনটা অন্তত সম্ভব করে দেওয়া হোক। ভাই জামিন দিয়ে আমার ভাইটার একটা বারের জন্য আমাদেরকে জামিন দেন, দেশ ছেড়ে পালাবে না, গ্যারান্টি আমরা দিচ্ছি, আমি দাঁড়িয়ে থাকবো ভাই, আমাকে গ্যারান্টি হিসাবে রেখে হলো আমার ভাইকে জামিন দেওয়া হোক। আমার ভাই দেশ ছেড়ে পালাবে না, আমার ভাই কোথাও যাবে না, সেই দেশের নাগরিক, সে তার আপন মানুষের কাছে থাকবে। তদন্ত চলুক, কিন্তু তাদেরকে জামিনটা অন্তত আমরা বর্তমানে এখন এই অবস্থায় শুধুমাত্র জামিনের জন্য একটু জামিনের আমাদের যে আবেদনটা এটা একটু মঞ্জুর করা হোক, এর থেকে বেশি কিছু চাওয়ার নাই তো ভাই। বাবা স্ট্রোক করছে, সেখানে আমার ভাই যেতে পারে না, আমার ভাই তো আমার বাবাকে একটু কাছ থেকে ধরতে পারে না। আমার সন্তান যখন জন্ম নেয়, আমার সন্তান তার মামার কোল কাকে বলে পায়নি ভাই, আমার বাবা তার সন্তানের মুখ দেখে একদিন হাসতে পারে না। আমরা কবে লাস্ট আমার মার মুখে হাসি দেখেছি আমরা জানি না, আমার মার মুখটার দিকে তাকাতে পারি না ভাই। তার একটা মাত্র ছেলে সন্তান, সেই ছেলে সন্তানকে সে হারিয়ে আমার মা বাকরুদ্ধ হয়ে গেছে। আমার মার মুখে ভাষা নাই, আমার বাবার মুখে ভাষা নাই, মানসিক ভাবে আমার আব্বা একদমই অসুস্থ হয়ে গেছে। আপনারা যদি একটু আমার ভাইদের কাগজপত্র তদন্ত করতে সাহায্য করেন, যদি একটু খুলে দেখেন, দেখবেন আমার ভাইয়ের কোনো সাক্ষী প্রমাণ নেই, বড় কোনো কিছু না থাকার তারপরেও কেন এত বড় শাস্তি, কেন যাবজ্জীবন কারাদণ্ড, শুধু এতটুকুই অপরাধ যে সে গরিবের পরিবার থেকে আসছে, তার পিছনে কোনো কেউ দাঁড়ানোর কেউ ছিল না, সে এতিমের পরিবার বলা যায়। আমাদের একটা মাত্র সম্বল ছিল আমার ভাই, তাকে এভাবে আটকে রেখে আমাদের জীবনটাকে ধ্বংস করে দেওয়ার কি ছিল? হয়তো আমাদের কষ্ট দেখার কেউ নাই, আমরা হয়তো বড় কিছু না, কিন্তু আমরা কি দেশের নাগরিক না? আমরা কি ন্যায় বিচার পাওয়ার অধিকার রাখি না রে ভাই? আমার বয়স মাত্র 12 বছর ছিল আমার ভাই যখন এই মামলায় আটক হয়। আমি গত 16 বছর আমার ভাইটারে কাছে পাই না, আমার বাচ্চারা কাছে পায় না। আমার বাবা এখন পুরোপুরি মানসিক অসুস্থ হয়ে গেছে ভাই, ভারসাম্য হারিয়ে ফেলেছে, শুধু অপেক্ষায় আছে দরজার সামনে বসে তার ছেলে বাড়ি যাবে। শুধু আমার এতটুকুই বলে, মা আমার ছেলে বাড়ি আসবে, কবে যে আমার ভাই বাড়ি যাবে। আমার বাবার সেই অপেক্ষা কবে শেষ হবে সেটা আমি আপনাদের বলে বুঝাতে পারবো না। আর চোখের পানি আর শেষ হচ্ছে না ভাই, 16 বছর ধরে আমি কাঁদতেছি, প্রতি মুহূর্তে আমার ভাইয়ের কথা মনে হচ্ছে যে ভাই থাকতো আমি আজকে এতিম, আমি আজকে অসহায়, আমার বাবা মার আজকে অর্থ উপার্জনের কেউ নাই, তাদের দেখার কেউ নাই। এই কষ্ট থেকে কি আমরা পরিত্রাণ পাবো না? আমরা কি একটু সাহায্য পেতে পারি না? এদেশের আইনগত ভাবে কি আমাদের একটু সাহায্য করা যায় না? আমরা কি জামিনটা অন্তত পক্ষে এদেশের আইনের কাছ থেকে পেতে পারি না? এটা কি তার নাগরিক অধিকার না? একটা দেশের নাগরিক হওয়ার অধিকার কি তাকে দেওয়া যাবে না? কেন দেওয়া যাবে না? সে তো এই দেশেরই মানুষ। হয় তাকে মুক্তি করে দেন, না হলে আমাদেরকে মেরে দেন, আমরা এক মুহূর্তের কষ্টটা শেষ হয়ে যাক। এত দিনের কষ্ট আটকে রাখতে রাখতে ভাই আমাদেরকে এইভাবে প্রতিদিন কষ্ট না দিয়ে, আমাদের অপেক্ষা না দিয়ে, হয় আমাদের আষ্টশো পরিবারের সবাইকে মেরে দেন, তাহলে হয়তো এই কষ্ট একদিনই শেষ হয়ে যাবে।